সকাল ৭টার সময় আমরা হরিদ্বার থেকে জার্নি শুরু করেছিলাম মদমহেশ্বরের প্রথম গ্রাম রাঁচির উদ্দেশ্যে। হরিদ্বারে এসে আগের দিন রাত্রিবেলা একটা গাড়ি বুক করে রেখেছিলাম আমরা। গাড়িটা আমাদের পড়েছিল অ্যারাউন্ড ৭,৫০০ টাকা। আমরা মোট ৭ জন ছিলাম, তো ইকুয়ালি সেটা আমরা ভাগ করে নিয়েছিলাম, যে কারণে আমাদের গাড়ি ভাড়াটাও বেশি পড়েনি এবং আমাদের পার্সোনাল গাড়ি করলে যে টাকা খরচা পড়ছিল তার থেকে অনেক কমে এটা আমাদের হয়ে গেছে। আর এখন প্রায় দুপুর হয়ে গেছে, আমরা এসে পৌঁছে গেছি রাশি গ্রামে। এটা হলো আমাদের আজকের রাতটা থাকার হোটেল। এই যে নিচে দেখতে পাচ্ছেন সবুজ রঙের টিনের, সেইটা আমাদের থাকার জায়গা। আর এটা হলো গ্রাম থেকে বাইরের দৃশ্য। তো আসুন এবার একটু আমাদের ঘরটা দেখিয়ে দিই, যে ঘরে আমরা ছিলাম। এটা হলো সেই ঘরটা, যথেষ্ট বড় আমাদের 4 জনের জন্য। আমরা 4 জন এখানে ছিলাম। বেডটাও যথেষ্ট বড় এবং ব্ল্যাঙ্কেট ছিল, যাতে আমাদের রাত্রে থাকতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম রাশি গ্রামটা ঘুরে দেখতে। সত্যি অসম্ভব সুন্দর গ্রাম। ছোট্ট ছোট্ট পাহাড়ের ধাপে ঘর, খুবই অল্প সংখ্যক ঘর আছে এই গ্রামে। এবং ওই যে একটা দূরে মন্দির দেখতে পাচ্ছেন, ওটা হলো রাকেশ্বরী মন্দির। ওই মন্দিরের গল্পটা পরে বলবো। কথায় আছে মদমহেশ্বর দর্শনের আগে রাকেশ্বরী দেবীর দর্শন না করলে যাত্রা নাকি পূর্ণ হয় না। আমরাও কিন্তু করেছিলাম। সকাল সকাল আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়েছিলাম আটতলি ধারের জন্য। আটতলি ধার হলো সেই জায়গা যেখান থেকে মদমহেশ্বরের যাত্রা শুরু হয়, মানে ট্রেকটা শুরু হয়। এবং এই আটতলি ধার পর্যন্ত আমাদের গাড়ি নিল 30 টাকা করে মাথা পিছু। 30 টাকা দিয়ে আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়ি করে যাচ্ছি। সকাল 6:15 আমরা হাঁটা শুরু করে দিয়েছি। এক এক করে সবাই মিলে চলছি। এই আমাদের বাকিরা সবাই আসছে। একটা ছোট্ট ঝর্ণা দেখা গেছে ডান দিকে। উপরে পাহাড়ে স্নো পিক কতটা দেখা যাচ্ছে ক্যামেরায় বলতে পারবো না, বাট সামনাসামনি খুব ভালো দেখা যাচ্ছে। এই হলো সেই ফ্যান্টাস্টিক ভিউ। এর জন্যই তো ছুটে আসা। এই যে দেখতে পাচ্ছেন উপরে স্নো পিকটা। উপরে যেটা শুনে আসলাম 3 দিন আগে বরফ পড়েছে। আজকে 22 তারিখ, নবমী 2023। দুর্গাপুজো ছেড়ে পাহাড়ের টানে, ভোলেনাথের টানে চলে এসছি। দেখা যাক কি হয়। তো উপরে যেটা শুনলাম লাস্ট 3 দিন আগে বরফ পড়েছিল, সেই বরফটাই নাকি এখনো রয়েছে। তো লাস্ট 2-3 দিন আর কোনো বরফ পড়েনি, কিন্তু টেম্পারেচার এখনো মাইনাসে যাচ্ছে উপরে। তো দেখা যাক আমরা পৌঁছানোর পরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। বাহ, হিন্দি আমি পড়তে পারি না, তাই হিন্দিটা কি আছে জানি না। হিন্দি পড়তে পারিস? একটু বলে দে তো কি লেখা আছে। ও আগে একবার পড়ে নেবে বলছে, পড়ছে। বাট এবার আমরা কেউ খুব একটা ভালো হিন্দি পড়তে পারি না। আমরা দাঁড়াবো না, সামনে আবার কিছু একটা দেখতে পাচ্ছি, দেখা যাক সামনে ওটাই কি আছে।
এখানেও কিছু একটা আছে, কিন্তু এগেন সেই হিন্দি। এত হিন্দি কাহাওয়াত আমি জানি না, আপনারা যদি জানেন আপনারা উদ্ধার করে নেবেন। पॉलीथीन हटाओ पर्यावरण बचाओ। पॉलीथीन हटाओ पर्यावरण बचाओ। वाह। कभी हार ना मानने की आदत ही एक दिन बड़ी जीत दिलाती है। हर हर महादेव। हर हर महादेव। খুব সুন্দর সুন্দর লেখা রয়েছে, একটা আমরা উদ্ধার করতে পারিনি, বাকি দুটো আমাকে ও উদ্ধার করে দিয়েছে। তো দেখা যাক, আগে যদি ওর হেল্প নিয়ে আমি উদ্ধার করতে পারি। ईश्वर क्या? प्रकृति में ईश्वर का वास होता है। धन्यवाद ट्रांसलेट करने के लिए। दो भाषी নিয়ে হাঁটছি আমি আজকে। আমাদের সবচেয়ে নানহা মেম্বার যাচ্ছে, পুরোটাই ডাউন ট্রেল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রচুর ঝিঝি পোকার সাথে আরো কিছু পোকা ডাকছে, কিন্তু সেটা জানি না কি পোকা। বাট ওয়েদারটা না আসলে বুঝতে পারবেন না, দেখিয়ে বলে বোঝাতে পারবো না, আসতে হবে। শ্রীমদ মহেশ্বর ধাম ইস তরফ, চলো যাই আমরা ইস তরফ। তো এখনো পর্যন্ত পুরো রাস্তাটাই ডাউন ট্রেল পেয়েছি আমরা। চড়াই কি জিনিস এখনো জানি না, নেমে যাচ্ছি। এরপরে কোথায় গিয়ে উঠবো, কতটা উঠবো জানি না, কিন্তু নামতে থাকছি। সামনে একটা সুন্দর ঝর্ণার আওয়াজ পাচ্ছি, দেখতেও পাচ্ছি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট পাবেন, একটু ওয়েট করুন, আমি গেলেই আপনারা দেখতে পাবেন। খুব কাছাকাছি চলে এসেছি ঝর্ণাটার, এবং মনে হচ্ছে এইখান পর্যন্ত আমাদের লাস্ট নিচে নামা ছিল। এবার আমাদের উপরে উঠতে হবে, কারণ রাস্তাটা সেরকমই বলছে। তো দেখা যাক, সেটা আগে গেলে বুঝতে পারবো। নেচার লাভারদের জন্য সত্যি খুব ভালো জায়গা। সকাল সকাল বেরিয়েছি বলে রাস্তায় এখনো ভিড় খুব কম, আমরাই কয়েকজন হাঁটছি, আমাদের সামনে আরো 3 জন যাচ্ছেন, তারা অনেকটা আগে আছে আমাদের। তো আমাদের ইচ্ছা আছে একদিনে পুরো মদমহেশ্বরটা উঠে যাওয়া। হয়তো সেটা সম্ভব নয়, বা অনেকে বলেছে যে মাঝখানে একদিন থেকে যাওয়ার জন্য, কিন্তু আমরা চেষ্টা করবো একদিনে পুরোটা যাওয়ার। দেখুন এখান থেকেও একটা ছোট্ট ঝর্ণা আসছে, ছোট্ট একটা ঝর্ণা আসছে, আগে একটা বড় ঝর্ণা আছে। শ্রী মদমহেশ্বর 12.550 কিলোমিটার, 12.55 কিলোমিটার। তো এই সেই ঝর্ণা, আর এটা একটা ছোট্ট পুল, এটা সেই ঝর্ণাটা। নিচটা সত্যি খুব সুন্দর, সত্যি অসম্ভব সুন্দর নিচটা। আপনি জলটা দেখতে পাচ্ছেন, এইগুলো দেখার জন্যই সত্যি আসা, কলকাতা থেকে এত দূরে আসা। তার একটাই কারণ হচ্ছে এই জিনিসগুলোকে দেখা। ফার্স্ট চড়াইটা শুরু হচ্ছে আমাদের এখান থেকে। তো এটা হলো মদমহেশ্বর যাওয়ার পথে মধুগঙ্গার প্রথম দর্শন পেলাম আমরা, ফার্স্ট লুক বলতে পারেন মধুগঙ্গার। নিচ থেকে বয়ে যাচ্ছে মধুগঙ্গা, সারাটা রাস্তাই ছিল আমাদের পাশে, অল্প অল্প দেখতে পাচ্ছিলাম, কিন্তু এটা প্রথমবার মধুগঙ্গাকে এতটা ভালোভাবে দেখতে পেলাম। সামনে পুরোটাই দেখতে পাচ্ছি চড়াই। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, কারণ আমাদের
বাকি মেম্বাররা এসে পৌঁছায়নি, বাকি মেম্বাররাও আসছে। তো তারা আসলে আমরা একসাথে যাব, সেই কারণে আমরা এখনো দাঁড়িয়ে আছি। अरे ओ सांबा, कितना जुर्माना रखे है सरकार गंदगी फैलने का? 5,000, পুরে 5,000। লেখাটা না সত্যি খুব ভালো। যারা আমরা পাহাড়ে ট্রেকে যাই তাদের এই একটা জিনিস আমাদের নজরে রাখা উচিত, আমাদের নিজেদের জন্য। কি লেখা আছে এটা? सबका सबको देनी है यही शिक्षा पर्यावरण की कड़े सुरक्षा। মদমহেশ্বর 11.50 আর গন্ডার 750 মিটার। তো খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি গন্ডার আসছে আসছে আসছে। তো আর 750 মিটার, এবার না খেলে আর পারছি না। সেই সকালবেলা বেরিয়েছি, পেটে ছুঁচো ডন দিচ্ছে। যাওয়ার রাস্তায় প্রথম কোনো মন্দিরের দর্শন করছি। কালকে রাকেশ্বরী মন্দিরে পুজো দিয়েছিলাম, সন্ধেবেলা সন্ধে আরতি দেখেছিলাম রাকেশ্বরী মন্দিরে। বলা হয় নাকি রাকেশ্বরী দেবীকে না দেখে মদমহেশ্বর যাত্রা পূর্ণ হয় না, এটা গ্রামবাসীর কথায় বলে এবং পুরাণেও সেটা নাকি রয়েছে। তো সেই অনুযায়ী আমরা কালকে গেছিলাম। তো এই দেখুন এখানে বোর্ড দেওয়া রয়েছে, গন্ডার 750, বানতলি 2 কিলোমিটার, 2.5 কিলোমিটারের একটু কম, নানু 5.5 কিলোমিটারের একটু বেশি, মদমহেশ্বর 11.50 কিলোমিটার, মানে 11.5 কিলোমিটার। আর এই হচ্ছে আমাদের সেই প্রথম মন্দির, যেটা মদমহেশ্বর রাস্তায় আমরা পেলাম। জয় মাতা। ও এখান থেকে আমরা একটু একটু দেখতে পাচ্ছি গন্ডার গ্রাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা মন্দির দেখা যাচ্ছে, ওইখানে দেখুন ওই যে মন্দিরটা, ওইটা হচ্ছে গন্ডার, যেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করব। তো ফাইনালি আমরা গন্ডার এসে পৌঁছে গেছি। এখন বাজে 8টা। আমরা ওই 6টা নাগাদ হাঁটা শুরু করেছিলাম। মোটামুটি 2 ঘন্টায় আমরা গন্ডার এসে গেছি। সবাই খুব এক্সাইটেড খাবে বলে, কারণ আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা মোট 8 জন আছি, 8 জন মিলে আমরা এখানে যাচ্ছি। আর একটা জিনিস বলে রাখি, এইখানে কিন্তু আপনারা ইউপিআই পেমেন্ট করতে পারবেন। এখানে স্ক্যানার আছে, স্ক্যানারের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করতে পারবেন এবং নেটও কিন্তু এখানে কাজ করে। তো এবার আমরা খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। গরম গরম ম্যাগি আর পরোটা দুটোই ছিল। তো খাওয়াটা জাস্ট অমৃত, মানে এত জোর খিদে পেয়েছিল আমাদের। তো আমরা যাই পেয়েছি তখন সেটাই আমাদের কাছে অমৃত সমান ছিল। আর এরপরে একটা করে চা খাওয়ার ইচ্ছা আছে সবার। তো সেইগুলো খেয়ে বেশি দেরি করব না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা এবার বেরোবো, কারণ যত লেট করব আমাদের পৌঁছাতে ততটাই দেরি হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে খেয়ে নিই তাড়াতাড়ি। সকালের খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আমরা এখন লোয়ার বানতলির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং এই লোয়ার বানতলিটার কাছেই একটা লোহার ব্রিজ ছিল, যেটা আমরা আসার কিছুদিন আগে ভেঙে গেছিল এবং সেই ব্রিজটার জায়গায় এখন নাকি একটা নতুন কাঠের অস্থায়ী ব্রিজ তৈরি করে দিয়েছে সরকার, যাতে আমরা এই গঙ্গা যেটা দেখতে পাচ্ছেন মধুগঙ্গা, সেই মধুগঙ্গাটা পার করি। তো 9.5 কিলোমিটার দেখাচ্ছে মদমহেশ্বর এখান থেকে। তো চলুন
আমরা এবার এগিয়ে যাই। তো নিচে গেলে সেই ব্রিজটাও দেখতে পারবেন, যে ব্রিজটার কথা একটু আগে বললাম, সেটা ক্রস করে আমরা যাব আপার বানতলি। একটা কথায় বলে না, ভ্রমণের স্বাদ যাদের আছে না, তারা সবাই একসাথে চলে। তো আমাদের এই টিমটাও ঠিক সেরকমভাবেই হয়েছে। আমরা একে অপরের কাউকে চিনতাম না। আমরা যে 4 জন এসেছিলাম, সেই 4 জন আগে প্ল্যান করেছিলাম, তারপরে হরিদ্বার থেকে বাকি 3 জনের সাথে দেখা, এবং লাস্ট আমাদের রাঁশি গ্রামে এসে আরেকজনের সাথে আলাপ। তো এইভাবেই এখন সব মিলিয়ে আমাদের 8 জনের ছোট সংসার, যে সংসার নিয়ে আমরা এগিয়ে চলেছি বাবা মদমহেশ্বরের উদ্দেশ্যে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কীরকম লাগছে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো এটা হচ্ছে লোয়ার বানতলি, আর এই হচ্ছে সেই ব্রিজটা, যে ব্রিজটা ভাঙা অবস্থায় এখানে পড়ে আছে। নিচে গেলে আরও ভালো করে আমি দেখাতে পারবো। তো এখন এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে আমি সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই সেই ব্রিজ। আর এইটা হচ্ছে একটা অস্থায়ী ব্রিজ করা রয়েছে ওই পারে যাওয়ার জন্য। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে আমার টিমের বাকি সদস্য। যাও, এগো। এক এক করে সবাই এগিয়ে চলেছি। রূপ, নিচে গিয়ে দাঁড়াবি। আসবো কাকু, আসবো। এই যাও একটু সুমন্ত। হ্যাঁ, হয়ে গেছে। লোয়ার বানতলি ক্রস করার পরে এই হচ্ছে রাস্তা। প্রচুর চড়াই, তাই এতক্ষণ ভিডিও করা যায়নি। এখান থেকে মদমহেশ্বর আর 8 কিলোমিটার, কিন্তু একটা ফ্যান্টাস্টিক ভিউ দেখতে পেলাম, যে কারণে আবার মোবাইলটা বার করতে হলো। অনেকক্ষণ বার করিনি, কারণ পুরোটা আপহিল অ্যান্ড সত্যি খুব কষ্ট হচ্ছিল। আমার কথা শুনেই বুঝতে পারছেন, দম নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে হাতে মোবাইল নিয়ে হাঁটতে গিয়ে। কিন্তু এত সুন্দর একটা ভিউ দেখে মোবাইলটা না বার করে পারলাম না। এই হচ্ছে সেই ভিউ। আর ওই হচ্ছে রাস্তা। এটা হলো খাদারা খাল। এখানে স্টে করার জায়গাও আছে, প্লাস খাওয়া দাওয়া করার জায়গাও রয়েছে। এরপরে নানুচটি। তো
তো খাওয়া দাওয়া কিছুই আগে থেকে অ্যাভেলেবেল থাকে না, শুধু চা ম্যাগিটা হয়, বাকি এখানে এসে বললে বাকিটা হয়ে যায়। কেউ যদি এখানে এসে থাকতে চান সেটাও এখানে এসে থাকার ব্যবস্থাও এখানে রয়েছে। भैया आपका यहाँ पे खाने में क्या क्या मिल जाता है? खाने में दाल चावल रोटी सब्जी मैगी चाय पानी सब्जी, मतलब जो भी लोकल रहता है। लोकल सभी मिल जाता है। और दाल चावल क्या बना रहता है या आके हमको मतलब यहाँ पे आपको बोलना पड़ेगा, उसके बाद आप बना के देंगे? बोलना से बनता है। अच्छा अच्छा, चलते चलते अगर आ जाते हैं तो चाय मिल जाएगा और मैगी मिल जाएगा और कभी-कभार तो बना हुआ भी मिल जाता है। बना हुआ भी मिल जाता है। और ठहरने भी, अगर हमको ठहरना है यहाँ पे तो ठहर भी सकते हैं हम लोग। ठीक है दादा, ये आपका नंबर है तो दादा आगे अगर हम आए तो आपको यहाँ से फ़ोन करके तो बुक भी कर सकते हैं हम। आपका नाम एक बार बता दीजिए ज़रा दादा। मेरा नाम संजय पवार। संजय पवार, बहुत बहुत शुक्रिया दादा आपका। খাদারা খালে আমরা দাঁড়িয়ে বেশি কিছু খাইনি, কারণ আমাদের পৌঁছাতে হতো এবং বেলা অনেকটাই হয়ে এসছে, যে কারণে শুধু একটু চা খেয়েছি আর আমাদের ব্যাগে বিস্কিট ছিল, সেই বিস্কিট দিয়ে চা খেয়ে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এই খাদারা খালের এখানে আপনারা টয়লেটও পাবেন, তো সেখানে লেডিস জেন্টস বোথ ইউজ করার জন্য টয়লেট কিন্তু এখানে রয়েছে। তো এখন আমরা যাচ্ছি নানুর উদ্দেশ্যে। আমরা প্রায় নানুচটি পৌঁছে গেছি, প্রায় না বলতে পারেন, নানুচটিতে আমরা পৌঁছেই গেছি। এটাই হলো নানুচটি এবং এখানে দুপুরের খাওয়ার মানে রাজমা চাওয়াল ব্যবস্থা আছে। একটাই হোটেল যেখানে আপনারা খেতে পারেন, আর এই হচ্ছে সেই হোটেলটা। প্রচণ্ড ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়াতে হবে বলে আমরা আর দাঁড়াইনি নানুচটিতে, আমরা সোজা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সেই কথাবার্তাই চলছে সবার মধ্যে যে আমরা দাঁড়াবো না এখানে, কারণ অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আমাদের। বেশ খানিকটা হাঁটার পরে আবার ফোনটা বার করতে বাধ্য হলাম সামনের এই ভিউগুলো দেখে। আর উপরে যে স্নো পিকগুলো দেখছেন সাদা হয়ে রয়েছে, ওই যে দেখা যাচ্ছে দেখুন, এটা কিন্তু যতটা সুন্দর ততটাই ভয়ানক। কারণ একটু আগে আশপাশে সবাই বলছিল যে ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন রোদ আর নেই, পুরো রোদ চলে গেছে। এবং উপরে যা ওয়েদার, সবাই বলছে যে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। জানি না কি হবে রাস্তায়, কারণ এরপরে স্টের জায়গা আর সেরকম কিছু নেই, তো আমাদেরকে উঠতেই হবে। কি অপেক্ষা করছে জানি না, কটায় পৌঁছাবো কিচ্ছু জানি না। এরকমভাবেই যদি ওয়েদার খারাপ হতে থাকে তাহলে সত্যি খুব টাফ হবে এরপরে। এখনো প্রায় 7.5 কিলোমিটার মদমহেশ্বর, জানি না কি হবে, কিভাবে পৌঁছাবো। হ্যাঁ, প্রত্যেকের ব্যাগে রেনকোট আছে, এটা একটা আমাদের ভরসা যে বৃষ্টি আসলে রেনকোট বার করে নিতে পারবো। কিন্তু এইরকম ওয়েদারে হাঁটাটা খুব কষ্টকর হয়ে পড়ে যদি বৃষ্টি আসে। আপনারা সবাই জানেন যে মোটামুটি 7.5 কিলোমিটার পাহাড়ে যেতে কতক্ষণ লাগে, এবং যা মনে হচ্ছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। সন্ধ্যের আগে হয়তো কোনোভাবেই পৌঁছাতে পারবো না আমরা, যে কারণে আমরা প্রত্যেকে টর্চও রেখেছি ব্যাগে। দেখা যাক এবার কি হয়। হর হর মহাদেব। তো এটাই হলো শ্রী মদমহেশ্বর ধাম, যেটার জন্য এত কষ্ট করে আসা। আর হ্যাঁ, যেটা কালকে বলছিলাম যে ওয়েদারটা খুব খারাপ হচ্ছিল, এটা সত্যি, এটা আজকের ভিডিও, কারণ গতকাল ওয়েদার খুবই খারাপ ছিল, যে কারণে কুলচটিতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি সাথে স্নোফল, এবং প্রায় ঘন্টাখানেক দাঁড়ানোর পরে আমরা কুলচটি থেকে বেরিয়ে প্রত্যেকে রেনকোট দিয়ে ঝিরিঝিরি বৃষ্টি দিয়েই চলতে শুরু করি, এবং পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যে 7টা নাগাদ। মানে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী ছিলাম গতকাল আমরা। তো দ্বিতীয় দিন মদমহেশ্বরে দুপুরবেলা, এখন দেখতেই পাচ্ছেন
প্রচণ্ড স্নোফল শুরু হয়েছে। ঠিক এইরকমই কালকে আমরা স্নোফলে আটকে গেছিলাম, এইরকমই বৃষ্টি শুরু হয়েছিল কালকে। তো একটা জিনিস বলবো যে এখানে আসলে একটা দিন মাঝে স্টে করবেন, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর আমরা একদিন এসেছিলাম কারণ আমাদের আরও একটা জায়গায় যাওয়ার ছিল, সেটা হলো কার্তিক স্বামী, সেই কারণে আমরা একদিনে উঠেছিলাম। তো এই হলো মদমহেশ্বরের গল্প। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কীরম লাগলো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। জয় ভোলে, হর হর মহাদেব।